নমস্কার, সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। এটি লক্ষ্মী পুজোর ব্লগ। কি গো, লক্ষ্মী পুজো স্টার্ট? হ্যাঁ। কি হচ্ছে রেডি? ওই তো সুজির হালুয়া হয়ে গেছে, এখানে এখন ময়দা মাখা হচ্ছে আর গ্যাসে পায়েস বসানো। এটা পায়েস? হ্যাঁ, তার বেশি কাছে দিও না। না না, দূরেই যাচ্ছি। এখন অনলাইনে সব কিছু পাওয়া যায় বলে আমাদের খুব সুবিধে। যেমনই ফুল, বেলপাতা, ধান, দুব্ব, সব কিছু, পান, সুপুরি, যাবতীয় জিনিস অনলাইন থেকে চলে আসে। যারা প্রবাসী থাকে তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল সুবিধে। কারণ আমাদের এখানে সব কিছু পাওয়া যায় দিল্লিতে, কিন্তু সেটা অনেক দূরে। আমার যে জায়গাটা থাকি সেখানে সব কিছু পাওয়া যায় না, সবসময় অ্যাভেলেবেল নয়। কিন্তু অনলাইন থেকে নেওয়ার দরুন ওরা সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে যায়। আর আমার যে বছর প্রথম বিয়ে হয়েছিল সেই বছর আমার বর জিজ্ঞেস করেছিল যে তুমি কি লক্ষ্মী পুজো করতে চাও বাড়িতে? তা আমি হ্যাঁ বলেছিলাম, যেহেতু আমাদের সেটা ছোটো থেকে দেখে এসেছি। তো তখন ও কলকাতা থেকে একটা পুজোর কিট আনিয়ে দিয়েছিল। সেটার মধ্যে গঙ্গা জল থেকে শুরু করে যাবতীয় কিছু ছিল, ইভেন একটা গামছা পর্যন্ত, ছোট সাইজের কিন্তু ছিল। পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি, ধান, জব, হর্তকি, সব কিছু করি সুন্দর করে গুছিয়ে ওরা সেই কিটটা দিয়েছিল। খড়ি মাটি সমস্ত ছিল। এই 2 বছর 3 বছর ধরে আমি সেটা দিয়েই পুজো দিচ্ছি। যখনই এই লক্ষ্মী পুজোর দিন ওই বক্সটাকে আমি ভেতর থেকে বার করি, করে যতটুকুনি প্রয়োজন জিনিস নিই, বাদ বাকি আবার ঢুকিয়ে রাখি ভেতরে। ওই বছরে একটা দিন ওই বক্সটাকে আমি বের করে আবার যত্ন করে ওটার মধ্যে সব কিছু ভরে নিয়ে ঢুকিয়ে রাখি। খুব সুন্দর ওই বক্সটা, মানে একটা জিনিসের মধ্যে ওরা এত সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছে যে আর কিছু নেওয়ার প্রয়োজন নেই বাইরে থেকে কিনবার। আর এই মোয়া, নাড়ু এগুলো আমরা সব কিনেই আনি, সব কিছু তো বানানো সম্ভব না, আর এখানে খুব ভালো পাওয়াও যায়। আমি সিআর পার্কে যখনই যাই পুজোর আগে, তো লক্ষ্মী পুজোর বাজারটা আমি তখনই করে নিয়ে আসি। আর লুচি, 5 রকমের ভাজা, পায়েস, সুজি, যেইটুকুনি আমাদের দেওয়া হয়, আমাদের খিচুড়ি ভোগ দেওয়ার নিয়ম নেই, তাই আমি সেটা দিই না। আর এই পিতলের যে মা লক্ষ্মীটা, সেটা আমি গত বছর কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম আমার সাথে। এখানেও পাওয়া যায়, কিন্তু কত ভালো পাওয়া যাবে, বা একটু দাম হয়তো বেশি কলকাতার তুলনায়। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম, মামি গণেশ ঠাকুর কিনতে গিয়েছিল, গিয়ে আমার এই মা লক্ষ্মী দেখে ভারী পছন্দ হয়, আর তখনই ভাবি আমি নিয়েই যাবো সাথে করে। আমি কাউকে কিছু জানাইও নি বাড়িতে, আমি নিজেই নিয়ে চলে এসেছি। এবং তারপরে গত বছর থেকে এই মা লক্ষ্মী আমার পুজো হয়। আসলে একটি আলাদা লক্ষ্মী ঠাকুর আছে, কিন্তু বাৎসরিক পুজোর জন্য আমি এই ঠাকুরটাকে এখানটাতে পেতে তারপর পুজো দিই। এবার লাল শাড়ি পরিয়েছি। আমার ভারী শখ ছিল গত বছর একটা লাল শাড়ি পরানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি, যেহেতু আমি সেই সময় কলকাতাতে ছিলাম। আর মামি একটা হলুদ কালারের শাড়ি পছন্দ করে তার জন্য বানিয়ে দিয়েছিল, তো সেটাই পরিয়েছিলাম। এবার আগে থেকেই ভেবে রেখেছিলাম একটা লাল টুকটুকে শাড়ি পরাবো মাকে, তো সেই মতোই। কেমন লাগছে বলুন তো আমার মা লক্ষ্মীকে? একদিন মহারাজ সকলে ডাকিল, কার ভাগ্যে কর হাও সবে জিজ্ঞাসা করিল, এত বাক্য সবে সোমা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সোমা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সোমা লক্ষ্মী ঘরে, মা লক্ষ্মী মুকেশ আম্বানির কাছে যতটা আছে ওর 1% আমাকে দিয়ে দাও, আর কিছু চাই না। দেখি মাথাটা আনো। না, মাথা এনেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর একটু লাইক শেয়ার করলেও আমার ভালো লাগবে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেগুলো নিশ্চয়ই জানাবেন। আর যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও জানাবেন। আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও যদি জানান, আমি চেষ্টা করব। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।
মা সবার ঘরে আলো করে থাকুক।